আপনি কি জানেন শীতে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয়? হার্টের জন্য কোন ফল খাওয়া উপকারী? অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয়? কোন চা খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকালে বাসি রুটির সঙ্গে কি খেলে রক্তচাপ দ্রুত কমে? খেজুর, কলা, মধু নাকি দুধ? সঠিক উত্তরটি হচ্ছে দুধ। ঘরোয়া উপায়ে রক্তচাপ কমাতে চাইলে ভরসা রাখতে পারেন বাসি রুটিতে। দুধের সঙ্গে বাসি রুটি খান, এতে শরীরে লবণের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। হার্টের জন্য কোন ফল খাওয়া উপকারী? কলা, আপেল, কমলা নাকি খেজুর? সঠিক উত্তরটি হচ্ছে কলা। কলা পটাশিয়াম সমৃদ্ধ, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্ট ভালো রাখে। তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই নিয়মিত কলা খাওয়া শুরু করুন। অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয়? হাঁপানি, ক্যান্সার, হৃদরোগ নাকি আলসার? সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার। ব্রয়লার মুরগিকে সুস্থ রাখতে তার শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয়, কিন্তু এর রাসায়নিক পদার্থ মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর। ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যা ও ক্যান্সার হতে পারে এর ফলে। কোন শুকনো ফল খেলে শরীরে বেশি এনার্জি তৈরি হয়? খেজুর, কিশমিশ, আখরোট নাকি বাদাম? সঠিক উত্তরটি হচ্ছে কিশমিশ। কিশমিশে রয়েছে চিনি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করে থাকে। তাই দুর্বলতার ক্ষেত্রে কিশমিশ খুবই উপকারী। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করতে বেশ ভূমিকা পালন করে। কোন চা খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয়? আদা চা, গুড়ের চা, দুধ চা নাকি মৌরি চা? সঠিক উত্তরটি হচ্ছে মৌরি চা। প্রতিদিন মৌরি চা খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এর পাশাপাশি এটি চোখের জ্বালা কমাতেও সাহায্য করে। শীতে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয়? মাথা ব্যথা, জন্ডিস, ডায়াবেটিস নাকি জ্বর সর্দি? সঠিক উত্তরটি হচ্ছে জ্বর সর্দি। শীতে ঠান্ডা জলের তুলনায় গরম জলে স্নান করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এমনকি এই সময় নিয়মিত উষ্ণ জলে স্নান করলে সর্দি কাশি এড়িয়ে চলতে পারবেন। আর অপরদিকে ঠান্ডা জলে স্নান করলে হুট করে শরীরের তাপমাত্রা নেমে যেতে পারে। কাঁচা হলুদের সঙ্গে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? মধু, ঘি, চিনি নাকি লবণ? সঠিক উত্তরটি হচ্ছে লবণ। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন, এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। এছাড়া হাফ কাপ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে খান। 5 দিন নিয়মিত খেলে উপকার পাবেন। কি খেলে দ্রুত রোগা হওয়া যায়? আদা চা, মধু, লেবু জল নাকি কফি? সঠিক উত্তরটি হচ্ছে লেবু জল। একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ গুড় ভিজিয়ে রাখুন, সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই জলে লেবুর রস মিশিয়ে খালি পেটে খান। মেদ কমাতে এই পানীয় দারুণ সাহায্য করবে। শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয়? আয়োডিন, পটাশিয়াম, ইনসুলিন নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তরটি হচ্ছে ইনসুলিন। হার্টের রোগীদের কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে? ঠান্ডা জল, চা, মাংস নাকি পান? সঠিক উত্তরটি হচ্ছে ঠান্ডা জল।
হৃদরোগে আক্রান্ত রোগীদের ঠান্ডা জল পান না করাই ভালো। ঠান্ডা জল পান করলে হার্টের ডিফেন্স মেকানিজম ঠিকমতো কাজ করে না, তাই বরফ ঠান্ডা জল পান করার পর তাদের হার্টে সমস্যা হতে পারে, এমনকি অত্যাধিক কমে বা বেড়ে যেতে পারে হৃদগতি, যা কিনা শারীরিক জরুরি অবস্থা তৈরি করতে পারে। হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে? নিম পাতা, তুলসী পাতা, পুদিনা পাতা নাকি অ্যালোভেরা? সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা। কাঁচা হলুদ বেটে এর রসের সাথে নিম পাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান। কিছু সময় পর ধুয়ে ফেলুন, তাতে ব্রণ ও অ্যালার্জি মিলিয়ে যাবে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।